আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। বন্ধুগণ, আল কোরআনের দার্স আমরা প্রতিদিনের মতো আজকে আবার শুরু করছি। যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ। আমরা আল কোরআন দার্সে সূরা আল বাকারা থেকে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমরা কিছু আলোচনা করেছি, সামনে কিছু আলোচনা আছে এবং আজকে কিছু আলোচনা করি। সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছিল। সূরা বাকারা আজকে যে আলোচনাটা টানবো সেটি হচ্ছে, মানে এই সূরায় ইহুদিদের সম্পর্কে অনেক কথা আছে। আর ইহুদিরা মদিনায় বসবাস করত। ইহুদিদের কিছু ধূর্তামি এবং তাদের প্রতি কিছু নসিহত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মানে উল্লেখ করেছেন। একসময় পৃথিবীতে ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। তাদের মধ্যে নবুয়ত এবং মুলকিয়াত, মানে নবী রাসূল এবং পৃথিবী শাসন করা, রাজত্ব করার ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে মানে সম্মানিত করেছিলেন। শুধু তাই নয়, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে দিয়েছিলেন। তো তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এবং ইহুদিদের মুখোমুখি হলেন, তখন তাদেরকে কোরআনের বিভিন্ন ঘটনা আয়াত তাদেরকে শোনাতেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা যে পয়গাম সংবাদ সেগুলো জানিয়ে দিতেন। এখানে এই বনি ইসরায়েলদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদম, ইয়া বানি ইসরাঈল, ইয়া হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে স্মরণ করো। আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আল্লাহ বলছেন, ওয়া আউফু বিআহদি, এবং তোমরা পরিপূর্ণ করো বিআহদি, আমাকে দেওয়া প্রতিশ্রুতি। উফি বিআহদিকুম, তোমরা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতিগুলি পূর্ণ করো। সেই প্রতিশ্রুতির কথা আমরা ইতিপূর্বে বিভিন্ন কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, সেই সমস্ত কিতাবগুলো সেই অঙ্গীকার দেওয়া ছিল। আল্লাহ পাক বলছেন, ওয়া আমিনু, তোমরা বিশ্বাস করো, বিমা আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান, সত্য, বিমা মাআকুম, তোমাদের পূর্বে যা সত্য কিতাব অবতীর্ণ করেছিলাম সেই কিতাবের প্রতি ধারাবাহিকতা রেখে বর্তমান আমি যে কিতাব অবতীর্ণ করেছি, অর্থাৎ আল কোরআন, আমি যে কোরআন নাজিল করেছি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন এবং এই কোরআনের কথা যখন প্রচার করলেন, তাদেরকে স্মরণ করে দিয়েছে আল্লাহ পাক যে আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন। এরপরে বলছে, এই কিতাব বিশ্বাস করবা আর তোমরা প্রথমে কাফের হয়ে যাবে, অস্বীকারী হয়ে যাবে। মুফাসসিরে কেরাম বলেছেন যে প্রথম কুফরটা করেছিলেন মদিনার ইহুদিরা। এখন বলতে পারেন যে মক্কায় যারা ছিল তারা কি কুফর করেন নাই, কাফির করেন নাই, কাফির হয় নাই? হ্যাঁ, মক্কায় যারা ছিল তারা ছিল মুশরিক হওয়ার পর কুফরি করছে। আর মদিনায় যারা ছিল, একটা পার্থক্য আছে, আহলুল কিতাব, মানে তাদের প্রতি আল্লাহ তাআলা কুরআন নাযিল করছেন, মানে আহলুল কিতাব। এই আহলুল কিতাবকে বলছেন আল্লাহ পাক, ওয়ালা তাকুনু, আর তোমরা হয়েও না আউওয়ালা কাফিরিন, আহলুল কিতাবদের মধ্যে প্রথমে তোমরা কাফির হয়ে যাও না। এরপর আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালা তাশতারু, আর তোমরা বিক্রি করো না, আয়াতি, আমার আয়াত, নিদর্শন, সামানান কালিলা, অল্প মূল্যে। ইহুদিরা এই কাজটা করতো। ইহুদি পণ্ডিত যারা ছিল, রাবাই যারা ছিল, ইহুদির রাবাইরা সেই কাজটা করতো, আল্লাহর আয়াতকে বিকৃত করে ফেলতো, জনগণকে ধোঁকা দিত, সামান্য অর্থের বিনিময়ে তাওরাতের বিধানকে পরিবর্তন করে ফেলতো। তাওরাতের বিধান ছিল চোরের হাত কেটে ফেলো, জেনাকারীকে পাথর মারো, এই আয়াতগুলি তাওরাতে, কিন্তু এরা এগুলি বিকৃত করে ফেলছে।
ওয়া ইয়্যা ফাত্তাকুন, আর ভয় করে দেওয়া। আল্লাহ পাক ইহুদিদেরকে আরো নসিহত করছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা মিশ্রিত করে দিও না বিল বাতিল, মানে হককে বাতিলের সাথে মিশ্রিত করে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর প্রকৃত হক যেটা, যে জিনিসটা, সেটা তোমরা জানো, পরিজ্ঞাত। ওয়া আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। বন্ধুগণ, 39 নাম্বার থেকে 43 নাম্বার আয়াতে কারিমাই আজকে যে আলোচনাটা করলাম। সূরা বাকারার প্রথমে অনেক আলোচনা হয়েছে, ঈমানের আলোচনা হয়েছে, কুফরের আলোচনা হয়েছে, মুনাফিকের আলোচনা হয়েছে। দেখেন পূর্ববর্তী আয়াতের সাথে সিমিলারিটি আছে, সংযোগ আছে, আসল আছে। তো এখানে এসে ইহুদিদের যে ভ্রান্ত নীতি, ভ্রান্ত আকীদা এবং তাদের ভুক্তামি আল্লাহ পাক বলে দিয়েছে। তো বর্তমান জামানায় আপনারা যদি দেখেন ইহুদিরা কি করে, ইহুদিরা মিথ্যা কথা বলে। এদের রয়েছে মিডিয়া, মিডিয়ার মাধ্যমে মানুষের মগজকে ধুলাই করে অনবরত মিথ্যা প্রপাগান্ডা চালায় তাদের স্বার্থে। যেমন ইহুদি খ্রিস্টান যে জোট আছে পৃথিবীতে, সেটাও তাদের কাজ একটাই, এরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে আজকে ইসরায়েল নামক একটি ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্র কায়েম করেছে। অথচ তাদের তাওরাত দিয়েও যদি এই রাষ্ট্রটা চালাইতো, জাবর দিয়ে যদি সেই রাষ্ট্রটা চালাইতো, তাহলে কোরআনের সাথে কিছুটা সিমিলারিটি বা তারা যে রাষ্ট্র গঠন করেছে সে রাষ্ট্র সুদকে হালাল করছে, আর তাওরাতে ইনজিলে সুদকে হারাম করছে। তারা যে রাষ্ট্র গঠন করছে সে রাষ্ট্রে ধর্মকে মানে বাদ দেওয়া হয়েছে, সেকুলারিজম প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ তাওরাত, ইনজিল, জাবুর, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ণিত কিতাব ছিল। বন্ধুগণ, ইহুদিদের যে ধূর্তামি, সেই ধূর্তামি এবং তাদের যে কৌশল, এগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং তাদের প্রতি আল্লাহ তাআলার যে আহ্বান, তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব আছে, শেষ জামানার আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ যে কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যেন তারা সত্যায়ন করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সম্ভব পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। এবং তাদেরকে বলা হয়েছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা, যাকাত দিবা এবং রুকুকারীদের সাথে রুকু করবা। আশা করি ইহুদিরা আল্লাহর এই কালামের, আল্লাহর এই কিতাবের অনুসরণ করবে এবং আমার জাতির সাথে একাত্মবোধ হয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করবে।